এই দেখেন আমার সাথে পারবেন, আমি কিন্তু ধরে ফেলবো। দেখছেন পারে না। এই জিক্সার মনে তো অনেক জিনিস ভাই, জিনিস। হাঁসের মাংসগুলা মজাই ছিল এবং আমাদের কাছ থেকে প্রাইস রেখেছিল হচ্ছে প্রতি বাটি 250 টাকা করে। কারো দিয়ে একটা তো আমরা রাইড স্টার্ট করলাম হচ্ছে এই মিরপুর 2 নম্বর লাভ রোড থেকে। তো আমরা যাচ্ছি হচ্ছে এই দুইটা বাইক, এই নোয়াখালীর একটা, এই জিক্সার আপডেট ভার্সন, আমার জিক্সার মনোটর নিয়ে। এখন আছি হচ্ছে ফ্লাইওভারে, ওদের সামনে রেডিসন দেখা যাইতেছে, আর সামনে 3টা জিক্সার, আর মনোটন তো অল টাইম পাঙ্ক হয়ে থাকে, পিক আপ দিলেই ভাই দুমদুম দুমদুম করে আগায়, ভয়ই করে। ওই একটা প্লেন যাইতেছে, কবে উড়াল দেবো আকাশে। তো যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে আমরা 300 ফিট গিয়ে আজকে হাঁসের মাংস খাওয়ার ইচ্ছা জেগেছে, যে কারণে যাচ্ছি আমরা। এই দুইটা বাইক, সবাই ব্যস্ত যে কারণে আসতে পারে না। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকগুলা বাইক ভাই, অনেকগুলা, কমপক্ষে 15-20টার উপরে বাইক, কিন্তু যাওয়ার সময় ভাই পাওয়া যায় না। এক একজনে এক এক কর্মজীবনে ঢুকে গেছে, তো যে কারণে ফ্রি সময় পায় না। অনেকে আবার বিবাহিত লাইফে ঢুকে অনেক বেশি নাকি ব্যস্ত হয়ে গেছে, অনেকের নাকি বই বের হইতে দেয় না, কয় না যাবা না, মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে মিশতে দেয় না। কেমন বউ আল্লাহ জানে। আর দেখতে পাচ্ছেন আমার যে বন্ধুর বাইকটা, তার হচ্ছে নাম্বার প্লেট নাই, নাম্বার নাই, কিছুই নাই, তাও 8-9 হাজার মনে হয় চালিয়ে ফেলছে। বন্ধু বন্ধু কি চালাইতেছে, পুরা দূরা চালাইতেছে। ওহো ভাই রে ভাই, সেরা টান দিছে। এই জায়গাটা সুন্দর লাগে। এই তো আমরা 300 ফিট উঠে গেলাম। সেই লাগতেছে। কি কেমন লাগে? অনেকদিন পরে 300 ফিট আসলাম, ভালোই লাগতেছে। বন্ধু আমার টান দিছে, আমারও তো টান দিতে হবে। ভাই রে ভাই, 91-92 তো প্রায় হয়েছি, যাতে কি বাতাস। ভাই রে ভাই, কিভাবে পার হয় ভাই, কলিজার পানি শুকায় যায়। না মানে রোডটা 100 ভালোই লাগতেছে। আর বাইকের স্পিড আছে কত, 92। আর কারগুলো ওভারটেক করার জন্য খুবই পায়তারা করতেছে, কিন্তু আমরা যখন 96-98 উঠায় ফেলছি, 100 উঠায় ফেলছি, তখন আর কারদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই রে ভাই, এত স্পিড নাকি? ওহো সেই এখানে কিছু একটা লেখা ছিল, ওই লেখাটা উঠায় ফেলছে। কি লেখা ছিল জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট সেকশনে বইলা দিয়েন। আর কি বাতাস রে ভাই, মানে খুবই ভালো লাগতেছে অনেকদিন পরে এমন স্পিডে উঠছে গাড়ি। বন্ধুরা কই?
মনোটনের সাথে পারবেন আমি জানি। এই যে দেখছেন জিক্সার কিন্তু পারে না মনোটনের সাথে, কোনোভাবেই পসিবল না। আগের যে জিক্সার গুলা মানে মনোটন গুলা এর ভাই টান অনেক, আর যে আপডেট ভার্সনের এর গাড়ি ওয়েটও বেশি, টানও একটু কম, আবার একটু কমেও দিছে পাওয়ার। বন্ধুরা ডাকি আসুক, আমি স্লো করি। ও আসে না কোনো। এই দেখেন আমার সাথে পারবেন, আমি ধরে ফেলবো। দেখছেন পারে না। এই জিক্সার মনে তো অনেক জিনিস ভাই, জিনিস এখন তো মার্কেটে পাওয়াই যায় না। এই দিক দিয়ে একটু ঢাল, বাতাস গুলা ভাই কি পরিমাণ ঠান্ডা লাগতেছে, ভালোই লাগতেছে ভাই, কি টান, সবাই টানের উপরে আছে। দেখছেন ভাই জিক্সার মনোটন সবার আগে এই জিক্সারের মানে ক্যাটাগরির মধ্যে। হাই হাই হাই, এইদিকে কি মানুষ রে ভাই, কি পরিমাণ মানুষ, সবাই ছবি তুলতেছে। এই ভিড়ের মধ্যে আমরা যাব না। আয় রে ভাই, এদিকে তো অটো মোটো ভইরা গেছে। ভাই রে ভাই, কি পরিমাণ মানুষ। আমার মনে হয় কি জানোস, আমাদের ওই জায়গায় যাওয়া উচিত, ওই জায়গায় যাওয়া উচিত, ওই জায়গাটায়। হ্যাঁ ওই জায়গায় রোদটা এইদিকে তো ভালো আর কি। হা হা, সমস্যা নাই, এই যে আমরা রাখবো। ওয়ারে ভাই, শু দৌড় দেয় রোনালদোর সেলিব্রেশন দিয়ে, শু ভাই রে ভাই, 100 সিসি গাড়ি কি স্পিডে যাইতেছে না, খুব ভালো লাগলো। রাস্তাটা আসলেই সুন্দর। কি বন্ধু ছবি তুলবা? হ্যাঁ হ্যাঁ চলো। রোদ কি সুন্দর রোদ দেখছো মামা। বিদেশে এসে পড়ছি, ইউরোপে এসে পড়ছি। ঠিক আছে, এখানে আমরা কয়টা ছবি ভিডিও করি। এখন আমি একটু ছবি তুলি, ঠিক আছে, দেখি কেমন ছবি তুলতে পারে। বন্ধুরটা দিয়ে ছবি তুলি, কি ছবি তোলাবে আমার আল্লাহ জানে। খাইছে রে ভাই রে ভাই, কি ছবিটা তো তুলতেছে আমার, দেখছেন ভাই ঘাটটার বাঁকা টাকা সোজা টোজা কইরা উড়ে লাইতেছে। এই পাউডার উড়ে রাখতে হবে বুঝছস। হ্যাঁ এলে সুন্দর হইব। এবার দেখ, এবার সুন্দর হইব দেখিস। এবার আমার মন মতো করে আমি একটা ছবি তুলি, দেখি কেমন হয়। আল্লাহ জানে কি ছবি উঠতেছে। কি করতেছে আমারে ভাই রে ভাই। হইছে বন্ধু, বাহ সৌন্দর্য রহস্য জানতে চাস? আমার এটা দিলে ইনস্টাগ্রাম কাইপা দেব। আরে ভালো গেলা। ওহো, এখন বন্ধু ছবি তুলবো। তোর বাবা এটা না হলে তোর রাইডার হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ এটা ঠিক। গ্লাভস লাগাবি তাহলে পুরো রাইডার। হ্যাঁ 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 লাগামু, সব লাগামু। ভালো লাগে এটা তোল দি, তোরটা দিয়ে আগে দেখি কেমন লাগে। তোরটা দেখ তোল।
এই নোয়াখালী অর্ধে সন্ধ্যা দিতে স্যার পরে পরে দেখা যাবে। কেমনে থাকমু এমনে? না না এটা উড়ে না এটা উড়ে হ্যাঁ এবার ওইদিকে থাক। হাত কি ঠিক আছে রাখা? আমার তো পেটটা বেশি মোটা লাগে। কথা বলো তোমাকে এই হাতটা আরো এদিকে রাখো। সামনের দিকে আমরা চারটায় দাঁড়ায় আছি। কাই রে বন্ধু রে, একদম কারা কারা। এটা সেরা হইছে হ্যাঁ লাভ দিয়ে রাখ। ঠিক আছে। হ্যালো ওদিকে ওদিকে দেখাই। ওকে ও বন্ধু এটা যাবে, এটা সারা, এটা সারা বন্ধু, এটা কিন্তু চলাইছে না, এটাই তো। হ্যাঁ এটা বন্ধু ভালো কথা কইছিস। সবাই হেলমেট পরে নাকি না হেলমেট ছাড়া? অনেক সুন্দর হয়েছে বন্ধু। রানিং চলে বন্ধু, রানিং চলে। কেমন লাগো মুখটা এমনি সামনে দিকে চলে আসে। কারো দিয়ে একটা ছবি তো এই জায়গা থেকে আমরা আর কোনো ফুটেজ নিতে পারি নাই। আমরা ফ্রেন্ডরা মিলে এত পরিমাণ আড্ডা দিচ্ছিলাম, ওই জায়গার সৌন্দর্য উপভোগ করতেছিলাম, বিভিন্ন গাড়ি দেখতেছিলাম, বিভিন্ন বাইক দেখতেছিলাম, যে কারণে কখন যে সন্ধ্যা হয়ে গেছে ভাই আমরা বুঝতেই পারিনি। তো আমার ডিজে অ্যাকশন 3 যে আমার অ্যাকশন ক্যামেরাটা, সেটা সন্ধ্যার পরে ভাই ফুটেজ দেখলে বমি আসে ভাই। তো যাই হোক, এখন আমি রেকর্ড করতেছি আমার অ্যাকশন ক্যামেরা দিয়েই, কারণ আমার ভালো একটা ফোন নাই। আমি আসলে আমার ল্যাপটপ আর এই ক্যামেরাটাই সম্বল আছে, ফোনটা দিয়ে কোনো রকম চলতেছি আর কি। আমি ফেসবুক মেসেঞ্জারও চালাইতে পারি না, সবগুলো ভার্সন হচ্ছে লাইটগুলো ইউজ করি। তারপরে আমরা নীলা মার্কেট যাই। নীলা মার্কেট গিয়ে ভূতের বাড়ি একটা নামে একটা হোটেল বলতে পারেন, তবে হোটেলটা হচ্ছে ন্যাচারাল মধ্যে, মানে খোলামেলা পরিবেশ, সামনে একটা নদী আছে, ভালোই লাগে। হাঁসের মাংসগুলা মজাই ছিল এবং আমাদের কাছ থেকে প্রাইস রেখেছিল হচ্ছে প্রতি বাটি 250 টাকা করে। আমরা সবাই 4টি খেয়েছি, যে গুটির মতো গোল আছে না, ওইগুলা হচ্ছে খেয়েছি, ওইগুলা দিয়ে মজা লাগতেছিল। আর যে চিতই পিঠাগুলা, ওইগুলা দিয়ে মজা লাগতেছিল না, এই জন্য আমরা খাই নাই। ওনাদের সিস্টেমটা হচ্ছে ওনারা হচ্ছে আগেই রান্না করে রাখে, তারপরে হচ্ছে ওনারা যখন কাস্টমার আসে তখন হচ্ছে গরম করে তারপর দিয়ে দেয়। তারপরে খাওয়া দাওয়া শেষে ওইখানে চা খাই, দুধ চা। আর দুধ চাটা নাকি গরুর, ভালোই লাগছে, মজা লাগছে। তো ওই জায়গার পরিবেশে বসে চা খাওয়াটা ভাই আসলেই অনেক সুন্দর মুহূর্ত ছিল। কি পরিমাণ আমার বাসার উপর দিয়ে যে ভাই হেলিকপ্টার যায় অগণিত ভাই, এই যাইতেছে। তো 2024 তো শেষ হতে চললো, আজকেই তো 2024 শেষ, আজকে ডিসেম্বর 31 তারিখ। ভাই আমি ছোট মানুষ, আমি একটা ছোট করে একটা কথা বলি যেটা আপনাদের অনেক উপকার আসতে পারে। যেটা হচ্ছে বিগত বছরে আপনারা অনেকেই অনেক কিছু করেছেন ভাই। জীবনটা আসলে অনেক কঠিন ভাই, আসলেই কঠিন। আমরা বুঝতে পারিনি আগে প্রথম, এখন বুঝতেছি যত দিন যাচ্ছে। বাস্তবতা আসলে অনেক বেশি কঠিন। তো 2025 সাল এমন একটা কিছু করার চেষ্টা করেন যেটা আপনার খরচ বহন করে, যেটা হচ্ছে আপনি পড়াশোনার পাশাপাশি কিছু করেন ভাই। শুধু পড়াশোনাই করেন এমন না, পড়াশোনার পাশাপাশি আর্নিং সোর্স কিছু বের করেন, যে পার্ট টাইম হিসাবে কিছু টাকা হলেও আপনি অর্জন করতে পারেন। বাবা মার কাছ থেকে আর কত ভাই, বাবা মা আসলে কষ্ট করে। আমি ভাই এখন ইনকাম করি, আমি এখন বুঝি ভাই। আমি যদি আগে এটা বুঝতাম, আমি আগের থেকে আরো করার চেষ্টা করতাম। এই 2024 সালের শেষ বছরের শেষ টাইমে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, পড়াশোনার পাশাপাশি কিছু করেন, অন্তত পক্ষে নিজের খরচটা নিজে বহন করার চেষ্টা করেন ভাই। বাবা মাকে আর চাপ দেন না। আর একটা কথা ভাই, আপনার বাবা যদি হালাল উপায় অর্জন করে থাকে, সেটা হচ্ছে যদি কমও হয় ভাই, আপনার গর্ববোধ করা উচিত। কারণ হালাল উপায় টাকা ইনকাম করা ভাই কতটা কষ্টের, সেটা এখন হারে হারে বুঝি। ঠিক আছে,
নতুন বছরের শুভেচ্ছা। এবং আমার কথাগুলো ভাই একটু মাথায় রাখেন, একটু বাবা মাকে টেনশন থেকে একটু মুক্ত রাখেন, আপনার দ্বারা যে টেনশনটা হয় সেটা যেন না হয়। তো ঠিক আছে ভাই, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা, এবং নতুন বছরে আমিও যেন ভালো কিছু করতে পারি সেই দোয়া রাখবেন আমার উপরে। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ, হ্যাপি নিউ ইয়ার।